পৃথিবীতে খাদ্যরসিক মানুষের অভাব নেই। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন এই তালিকায়। তাই আপনাদের মতো খাদ্যরসিক বন্ধুদের কথা ভেবেই আজ এক সুস্বাদু খাবারের ভিডিও বানিয়ে দেখাচ্ছি। খাবারটির নাম ভিডিওর শেষে বললে কেমন হয়? রেসিপিটি বানাতে গেলে প্রথমেই যেটি লাগবে সেটি হলো একটি চিকেন গ্রিলার মেশিন আর বাজার থেকে কেনা কিছু কাঠকয়লা। প্রথমেই গ্রিলার মেশিনটির মধ্যে কাঠকয়লাগুলিকে ঠিক এইভাবে ভরে নিতে হবে। তারপর গ্রিলারটিকে কোনো একটা উঁচু জায়গায় ভালোভাবে রেখে তার মধ্যে তার জালিটি দিয়ে কাঠকয়লাগুলোকে জ্বালিয়ে নিতে হবে। যতক্ষণে কাঠকয়লাগুলো ঠিকমতোভাবে জ্বলে না উঠছে ততক্ষণে অন্য একটি কাজ সেরে নিতে হবে। আর সেটি হলো আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনগুলোকে একটি একটি করে শিকের মধ্যে এইভাবে গেঁথে নিতে হবে। এখানে একটা প্রয়োজনীয় কথা বলে রাখি, সেটি হলো চিকেনগুলোকে প্রায় 4 ঘন্টা আগে থেকে ম্যাগনেট করে রাখতে হয়। সচরাচর যে সমস্ত সাধারণ মশলা দিয়ে চিকেন ম্যাগনেট করা হয় সেগুলো দিয়ে ম্যাগনেট করতে হবে। আর অতিরিক্ত মশলা হিসেবে রাখতে হবে মরিচ গুঁড়ো আর কাবাব মশলা। অন্যদিকে কাঠের কয়লাটি ঠিকমতোভাবে জ্বলে গেছে, তাই গরম কাঠকয়লার ওপরে একটি ছোট্ট বাটিতে কিছুটা বাটার রেখে সেটাকে গলিয়ে নিতে হবে। তারপরে শিকগুলিকে তার জালির ওপরে এইভাবে রেখে নিতে হবে। শিকগুলি রাখা হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে গলে যাওয়া বাটারটিকে সুন্দর করে মাংসের উপর লাগিয়ে নিতে হবে। আর এইভাবেই গরম আঁচের ওপর শিকগুলিকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। যতক্ষণে চিকেনগুলো ভালোভাবে গ্রিল হয়ে নিচ্ছে ততক্ষণে আপনাদের বলে নিই যে রেসিপিটা বানানো হচ্ছে কোথায়। আপনাদের মনে আছে বন্ধুরা, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম দুটি পাখির খুশির ঠিকানায় যাওয়ার। রেসিপিটি বানানো হচ্ছে সেই খুশির ঠিকানা, সেটা হলো ছেলের মামা বাড়ি। যাই হোক, শিকগুলিকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে বাটা লাগাতে ভুলবেন না। এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে চিকেনটিকে সুন্দর করে বাটার মেখে অনেকক্ষণ ধরে গ্রিল করে নিলেই আমাদের প্রিয় খাবারটি রেডি। আর সবার শেষে চিকেনগুলোকে শিক থেকে খুলে নিয়ে স্যালাডের সাথে সার্ভ করলেই জিভে জল এসে যায়। আর এইবারে দেখুন বন্ধুরা, দুটো ক্ষুদে খাদ্যরসিক কীভাবে রেসিপিটির মজা নিচ্ছে। যতক্ষণে এরা রেসিপিটির মজা নিচ্ছে ততক্ষণে আপনাদের রেসিপিটির নাম বলে নিই। রেসিপিটি হলো চিকেন বারবিকিউ।